মামলা মুক্ত এখন খালেদা জিয়া, তো আসলে নাইকো মামলায়, যে মামলায় বেগম খালেদা জিয়া খালাস পাওয়ার পরে যে উনি এখন পুরোপুরি মামলা মুক্ত হলেন, এই নাইকো মামলাটা আসলে কি? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের সময়ের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার এবং কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। কেমন আছেন? জি, ভালো আছি। মামুন ভাই, আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে আমাদের সময়ের পত্রিকায়। সেটি হচ্ছে যে আমরা জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন এবং দীর্ঘদিন অসুস্থ হয়ে বাসায় ছিলেন। বাসাতেও তিনি মানে জেলের মতোই অবস্থায় ছিলেন। তার মামলা যতগুলো ছিল, আমরা যেটা জানি যে অনেকগুলো মামলা ছিল এবং তিনি সব মামলা থেকে আজকে খালাস, অর্থাৎ মামলা মুক্ত খালেদা জিয়া। নিউজের মধ্যে আসলে কি আছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে গতকাল নাইকো দুর্নীতি যে মামলা, সেই মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস পেয়েছেন। আর এই খালাসের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো থেকেই তিনি খালাস পেলেন। এই মামলা আর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আমরা বলতে পারি যে মামলা মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমি আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে বিগত অন-11 সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু 37টি মামলা হয়েছিল। এটা কি 111-এর আগে নাকি পরে? সবগুলো মিলেই 37টা মামলা, এবং বেশিরভাগই আওয়ামী লীগ আমলে সময় মামলাগুলো, যে আওয়ামী লীগ সরকারের আমলে এই মামলাগুলো হয়েছিল। এবং এই যে মামলাটার স্পেসিফিক, আমরা গতকাল যে মামলাটাই উনি খালাস পেয়েছেন, অব্যাহতি পেয়েছেন, নাইকো দুর্নীতি মামলা, এটি হচ্ছে অন-11-এর সময়কার সরকারের সময়কার করা মামলা। এটি 2007 সালের 9 ডিসেম্বর এই মামলাটি করে তৎকালীন সরকার। তো সেই মামলা থেকেও তিনি আজকের মুক্ত হলেন। তার মানে হচ্ছে মামলা আর বেগম খালেদা জিয়ার নামে আর কোনো মামলা নাই। জি, মামলা মুক্ত এখন খালেদা জিয়া। তো আসলে নাইকো মামলায়, যে মামলায় বেগম খালেদা জিয়া খালাস পাওয়ার পরে যে উনি এখন পুরোপুরি মামলা মুক্ত হলেন, এই নাইকো মামলাটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন নাইকো একটি কানাডিয়ান কোম্পানি। এটি হচ্ছে গ্যাস অনুসন্ধান এবং সংক্রান্ত একটি কোম্পানি। তারা বাংলাদেশের ছাতকে গ্যাস অনুসন্ধান এবং এর সাথে চুক্তির এবং কাজ পেতে তারা এই অনিয়ম মাধ্যমে পাওয়ার প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন-11 সরকার আর কি, যেটাকে আমরা বলি, 2007 সালের 9 ডিসেম্বর এটি একটি মামলা করা হয়। দুদক এইটা মামলাটা করে এবং তখন বলা হয় যে এই বেগম খালেদা জিয়া সহ অপরাপর যে 14 জন আসামি আছেন, তারা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন, দুর্নীতি করেছেন, এরকম একটি বিষয়। এবং আরও আমি যতদূর জানি যে ওই সময় 5 জন অভিযুক্ত ছিলেন, অভিযোগ করা হয়েছিল 5 জনের বিরুদ্ধে। পরবর্তীতে মোটে 11 জনের নামে চার্জশিট দাখিল করা হয়। জি, আমি আরেকটু জানাই রাখি, আজকে রায়ের কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। যে আদালত শুরুতেই বলেছেন যে প্রশ্ন উঠতে পারে যে কেন আসামির অনুপস্থিতিতেই জামিন না খালাস করা হলো এবং রায় দেওয়া হলো। তখন আদালতই বলেছেন যে যখন আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন, তখন সেটা দেয়া যায় এবং এই অবস্থায় রায়ও ঘোষণা করা যায়। তারই পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে এবং আদালত পর্যবেক্ষণে বলেছে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যেই এইখানে খালেদা জিয়াকে এবং এই মামলায় জড়ানো হয়েছে এবং আরও অপরাপর আসামিদেরকে জড়ানো হয়েছে। এবং এখানে কিন্তু অবাকর একটা বিষয় যে সাক্ষী ছিলেন, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন সেলিম ভূঁইয়া নামক একজন। তো আদালত সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন যে তাকে জোর করে এটা করা হয়, এই তার জবানবন্দি নেওয়া হয়েছে। পরে তিনি সেটা প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত বলেন যে মামলাটা হচ্ছে তেজগাঁও থানায় করা, কিন্তু সেলিম ভূঁইয়াকে রিমান্ডে নেওয়া হয় গুলশান থানায়।
তো এইগুলোর যে মানে একটা বিতর্কিত পরিবেশ তৈরি করে এবং এগুলোর একটা যে বৈসাদৃশ্য দেখা গেছে যে যে থানায় মামলা সেই থানায় রিমান্ডে নেই আর এক থানায়, এবং তাকে যে পুলিশ হাসপাতাল আজারবাগ পুলিশ হাসপাতালে তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে এটারও প্রমাণ পেয়েছে যে তাকে আসলে নির্যাতন করা হয়েছিল, এটার প্রমাণও পেয়েছে। আদালত বলেছেন যে সেখানে যে ভর্তি হয়েছিলেন তিনি সেটার টিকিট মানে টিকিট কাটে, আমরা জানি হাসপাতালে ভর্তি হতে গেলে একটা টিকিট কাটতে হয়, সেই টিকিট এবং উনি যে বাইরে থেকে ওষুধ নিয়ে এসেছিলেন কিনে নিয়ে এসেছিলেন সেগুলো দেখা হয়েছে, এবং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার যে জবানবন্দি স্বীকারোক্তিমূলক সেটা জোর করে তখন নেওয়া হয়েছিল। আচ্ছা, এই মামলার খালেদা জিয়া ছাড়াও আর কারা কারা খালাস পায়? এরা আরও তৎকালীন জ্বালানি সচিব, তারপরে হচ্ছে তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া সহ আরও অনেকেই এইখানে এই বাগেরহাটের সংসদ সদস্য জি এম.এইচ সেলিম। ঠিক আছে মামুন ভাই, আপনি খুব সুন্দর বলছিলেন। আমরা যদি আমি আরেকটু আপনাকে আমি আরেকটু বলতে চাই যে এর আগেও কিন্তু কয়েকটা মামলায় উল্লেখযোগ্য কিছু মামলায় বেগম খালেদা জিয়া খালাস পেয়েছেন, সেই মামলাটাকে থেকে অব্যাহতি পেয়েছেন এবং মামলাটাকে করা হয়ে গেছে, মানে করে দিয়েছেন, অব্যাহতি মানে মানে বিলুপ্ত করে দিয়েছেন আদালত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাটকো দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট, যেটাতে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এইটা মামলাতে উনি জেল খেটেছেন, হ্যাঁ আপনি জানেন যে জেল খেটেছেন। পরে আদালত এটাকে মিথ্যা মামলা বলে আদালত সেই মামলাটাকেও করে দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে খালাস করে দিয়েছেন। জি, ধন্যবাদ মামুন ভাই আপনাকে। আমরা যেটা মনে করছিলাম, এখানে আইনজীবীরা একটি দাবি জানিয়েছেন, যেটা খালেদা জিয়ার আইনজীবী তারা বলেছেন যে এই যে একটা দীর্ঘ সময়ের একটা মামলা যার নিষ্পত্তি হলো, এই মামলায় তো কারাগারেও ছিলেন খালেদা জিয়া বা ভুক্তভোগী তিনি, তো আইনজীবীরা দাবি করছেন যে এটার ক্ষতিপূরণ দিতে হবে। এটা হচ্ছে আপনি যখন এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া যে ক্ষতিপূরণ চাইতেই পারেন, কারণ হচ্ছে আপনি মনে করেন আপনি যদি অপরাধী না হন এবং যদি আপনি ভুক্তভোগী হন এবং আপনাকে যদি অন্যায়ভাবে হন তাহলে রাষ্ট্রের কাছে আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন। ঠিক একই গ্রাউন্ডে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার আইনজীবীরা আজকের বলেছেন যে এই যে অন্যায়ভাবে এতদিন, কারণ এটা কিন্তু আপনি অপরাধ না করেও আপনাকে অপরাধী সাজানো হয়েছে, তো স্বাভাবিকভাবে আপনার কিন্তু এক ধরনের মানহানি, হ্যাঁ, এবং এক ধরনের ক্ষতি হয়েছে, তো সেই ক্ষতিপূরণের চাইতে চেয়েছেন। এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে যে আসলে ক্ষতিপূরণের মামলাটা করবেন কি না বা আসলে এটা প্রক্রিয়াটা কি হবে। তো জনগণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন। তবে আর কোন কোন মামলায় খালেদা জিয়া এর আগে অভিযোগ ছিল তার নামে এবং কতগুলো মামলায় তিনি খালাস পেয়েছেন এবং তার মামলা আসলে কী অবস্থা ছিল, গ্রাউন্ড কী ছিল বা কোন কোন অভিযোগ ছিল, সেগুলো যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময় পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো অতিথি, অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।